দেয়া 2500 টাকা করে দুইটা না একটা আনা কত উপরে তিন। আরিশা কি খাও? আরিশা কি খাও তুমি? কি খাও? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ahora pasa cerdo ঠুঠু করতে বলা কি সুন্দর লাগতেছে রে মাইরি। আমার এই চাচির মার বাড়ি এবং আমার দাদির বাড়ি। আমাদের এইখানে সবকিছু হয়েছে একদম মানে পিওর, একদম পিওর কি বলো এটাকে। আর এই যে দেখেন আমার দাদির বাড়িতে এমন কোনো গাছ না আছে, দেখেন এমন কোনো গাছ না আছে। এই তোর আগে কবি না কলা পারতাছস, আমি ক্যামেরাটা ফিট করতাম। ওয়াও কি সুন্দর, দেখেন কি গাছ পাকা, একদম গাছ পাকা কলা, পেঁপে গাছ, চাষিগো গাছের। ওয়াও ওয়াও ওয়াও, চালটা দেখেন আপুরে কি সুন্দর চালটা ধরে রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন এগুলো হয়েছে চালটা, ওই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। গ্রামের একদম পিওর, একদম মানে খাঁটি দুধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। এখন আমরা যাব আমার চাচির মার বাড়িতে, এবং ওই এলাকাটা এত সুন্দর আপুরা, মানে আমি ওইখানে যাওয়ার জন্য প্রায় অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে আমার চাচা, চাচি, আমার জ্যাঠাতো ভাই, তারপরে ওই যে মাহফুজ, মানে আমরা সবাই মিলে যাইতেছি। তো আমরা কোথায় কোথায় যাই, কেন যাইতেছি, কি কি করব, তার সব কিছু দেখতে হলে কি করতে হবে, আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। তো দেখতে থাকেন, সাথে থাকেন, চলেন। হ্যাঁ চলেন। এইটা হয়েছে আমার ছোট চাচার ট্রলার, আমাদের নিজের ট্রলার। তো এই ট্রলারের মধ্যে বসে আমরা সবাই পরিবারের, মানে আমরা যারা যারা আর কি যাচ্ছি সবাই মিলে এখন যাব। তারপরে চাচির মার বাড়িতে, ওই বাড়িতে গিয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। পুরো ভিডিও আমাদের সাথেই থাকেন। আসো, হ্যাঁ না এদিকে আসো। ওরে বাবা, ঠেঙ্গা থাকলে কাটি দিতে দেব, ফুল ফুল পরাই দেবনি। হ্যাঁ মানে ওই মাপুস যায় ওই ভালো মানে মানে ই করা পারে, বুঝছে না, মাই তো কিন্তু লাস্টে। আমার অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেন, ঝর্ণা এটা কোন এলাকা? এটা হচ্ছে সাভার। ঢাকার ভিতরে আমাদের এই এলাকাটা এত সুন্দর, এত ফেমাস, মানে এইখানে প্রচুর মানুষ আসে দূর দূর জায়গা থেকে। যেমন আমাদের পাশের একটা এলাকা আছে, ওইটার নাম হচ্ছে গোলাপগ্রাম। আর আমাদের এলাকাতে প্রচুর গোলাপগ্রাম, মানে গোলাপ মানে মানে ওই কি বলে এটাকে, গোলাপ ক্ষেত করে আর কি, ওইখানে ফুল হয়। আর এত সুন্দর, বর্ষা আসলে পানি দিয়ে এগুলো সব ভরে যায়। আর এই তো আর মনে হয় 15 দিন কিংবা এক মাসের হয়তো কম পানিগুলো থাকবে। তো অলরেডি কিন্তু পানি অনেকটাই কমে গেছে, তো এই পানি সব শুকিয়ে যাবে। আর এই যে এইখানে যে পানিগুলো দেখতেছেন নাপুরা, এগুলা কিন্তু সব শুকিয়ে একদম সুন্দর হয়ে যাবে। আর এইখানে মানে যাদের যাদের জমি তারা এগুলা কি এইখানে চাষ করবে, যেমন ধরেন সরিষা ক্ষেত, তারপরে ফুলকপি, তারপরে লাউ, মানে বিভিন্ন ধরনের শাকসবজি এখানে চাষ করবে। এবং বৈশাখ মাস আসলে এইখানে ধান সিদ্ধ করে, ধান শুকায়, মানে একদম গ্রাম্য পরিবেশ, মানে ওয়াও, চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও। আমার তো ভীষণ ভালো লাগতেছে। আর সত্যি কথা বলতে কি, আমি সৌদি আরব থেকে আসার পরই আমি বলছি যে চাচি আপনার বাপের বাড়িতে আমরা যাব। তো চাচি বলতেছে হ্যাঁ চলো। তো এখন পানি থাকা অবস্থায় মানে ফাইনালি আজকে যাচ্ছি। আর ওই বাড়িটা খুবই সুন্দর, মানে ওই বাড়িতে গেলে আপনার মন মানসিকতা খুবই ভালো হয়ে যাবে। আপনার মন যতই খারাপ থাক না কেন, এই সুন্দর পরিবেশ দেখলে একদম মন ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। যাই হোক, আর আমাদের এইখানে নদী দেওয়া যাওয়ার রাস্তা আছে, আবার ওই যে আপনার গাড়ি যেতে চাইলে ওইখান দিয়েও রাস্তা আছে।
আর ট্রলার দিয়ে যাচ্ছি তো ট্রলারের শব্দটা অনেক, তো এর জন্য ভাবলাম যে না আসলে ওই শব্দটা বাদ দিয়ে আমি মানে নিজেই কথা বলি। যাই হোক, এইখানে এই যে ছোট ছোট নৌকা দিয়ে মানুষ মাছ মারতেছে, মানে একদম নদীর মাছ। আর বর্ষা আসলে না আসলে অন্যরকম একটা মজা, কারণ নদীর তাজা মাছ খাওয়া যায়, তারপর নৌকা দিয়ে ঘোরা যায়, আর খুবই ভালো লাগে। আর এই যেগুলো হয়েছে আমিন বাজার, তারপর বড় বাজার, মানে এইগুলা মানে আমাদের বাসা হয়েছে একদম সাভারের ভিতরে, মিরপুর সাভার সব কিছু মিক্স করা আর কি। তো আমি এইখানে হাত দিতে চাইতেছিলাম কিন্তু আমার ভয় লাগতেছে, কিন্তু আমার চাচির আবার প্রচুর সাহস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মানে উনি তো একদম পানি দিয়ে অনেক মজা করতেছে। যাই হোক, আর হ্যাঁ, নদীতে না আজকে না প্রচুর দল পড়ে গেছে, মানে এত দল, ওই যে পানি শুকায় আসতেছে এই জন্য। আর এই যে এই তাল গাছটা আছে না, আমার জন্মের পর থেকেই দেখতেছি এই তাল গাছটা। যাই হোক, আর এই ইটার কিলিংগুলো এগুলো নতুন হয়েছে, মানে এখন এগুলো সব। আর এইখানে চাচি অনেক মজা করতেছিল পানিরা, আমি কিন্তু ধরতে সাহস পাইনি, চাচি কিন্তু ঠিকই ধরছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু সাঁতার কাটতে পারি না। আমাকে যদি কেউ পানিতে ফেলে দেয় তাহলে আমি আর উঠতে পারবো না, কারণ আমি সাঁতার কাটতে পারি না। আর সাঁতার কাটবো কীভাবে বলেন? ছোটোবেলায় যখনই নদীতে গোসল করতে যাইতাম, যাওয়ার আগে আমার আব্বু লাঠি লয়ে দৌড়াইতো, আর নানিকে বাড়িতে নানি দৌড়াইতো। তো পরে কি করব, পরে সাঁতার কাটতে জানি না। তবে হ্যাঁ, সাঁতার কাটাটা শেখা কিন্তু দরকার, ঠিক আছে? কারণ দেখা যাইতেছে আল্লাহ না করুক কোনো জায়গায় একটা বিপদ আপদ হইলে এমনও হইতে পারে, আমার সাঁতার কাটাটা শেখা জরুরি। আচ্ছা, যাই হোক, আর এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেক এই ভিতরে কিন্তু অনেকগুলো দোকান আছে, এখানে বিভিন্ন কিছু বিক্রি করে। আর এই জায়গার মধ্যে না অনেক মানুষ আসে, এসে ভিডিও করে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, আর দেখার মতো একটা জায়গা। তো এই জন্য আমিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা নাকি প্রবাসে আছেন, আমি জানি আমার আজকের ভিডিও দেখা আমার অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা অনেক অনেক আফসোস করবো, যা মানে কবে আমরা বাংলাদেশে যাব, কবে দেখব, যেটা নাকি আমি একটা সময় করতাম, এখনও করি না যে তা না, কারণ আমি তো অত বাসা থেকে বের হই না। তারপরেও ভালো লাগতেছে, এর জন্য আমি সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদের জন্য তুলে ধরছি। আর পানিগুলো এত চকচকা, এত সুন্দর, মানে খুবই সুন্দর। তবে হ্যাঁ, এইসব জায়গা না রাত হইলে একদম মানে গভীর অন্ধকার হয়ে যায়, দিনের বেলায় খুবই সুন্দর। তো এইখানে চাচি, চাচা, চাচাতো বোন, জ্যাঠাতো ভাই, আমরা সবাই অনেক মজা করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর এই আমরা যে এখন যে নদীটা দা যাইতেছি, এই যে এখন যে পানির উপর দিয়ে আমরা যাইতেছি, এই পুরাটা জমি আমার চাচির বাবার। আর এইখানে এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে তাল গাছগুলো দেখতেছেন, এগুলো হয়েছে আমার দাদার, আমাদের জমি। এইগুলাকে বলে বাগ আমাদের আঞ্চলিক ভাষায়, মানে এখানে আমাদের কোনো বাড়িঘর করা নেই, এগুলো হয়েছে খালি জমি, মানে আমার দাদাদের একদম পূর্ব আমলের থেকে এই জমিগুলা, এগুলো হয়েছে আমার দাদার, আমাদের বাপ চাচার, মানে। তো এইখানে অনেক ধরনের তাল গাছ, তারপরে অনেক কাঁঠাল গাছ, তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে আমাদের বাড়িতে আমার এই যে জ্যাঠাতো ভাই, তারপরে আমাদের মানে একদম টাটকা ক্ষেতের কহি, ধুন্দল, চাল কুমড়া, অনেক কিছু। তো এগুলো হয়েছে আমাদের নিজেদের জমি, ওখানে চাষ করে। তো আসলে কি এই জমি জমাগুলো যে দেখতেছেন, এগুলো হয়েছে আমার মানে বাবার, মানে দাদার, মানে এটাকে কি বলে, মানে এটা হয়েছে আমাদের পূর্ব দূর কেমন জানি কয়টারে, মানে মূল কথা হয়েছে এগুলো হয়েছে আমার দাদার, তার বাবার মানে পূর্ব পশ্চিম থেকে, মানে এই জমিগুলো আমাদের। শুধু এগুলো না, এখানে আরও অনেক জমি আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই বর্ষা আসলে না এক সৌন্দর্য, আবার বর্ষা চলে গেলে আরেক সৌন্দর্য। আর এইখানে যারা নাকি এই যে বাড়িঘর করবে, তারা এই যে পানি থাকা অবস্থায় বালি, ইট এগুলো আয়না রাখতেছে। দাদা গো, আমি দাদা গো, এই বাঘটা হয়েছে আমার দাদা গো, মানে আমাদের দাদা। গ্রাম্য পরিবেশ।
দল দে বইরে ও নিম গাছের থেকে গেল বেগিনি ছাপা আসাল ওইটা হইছে আমার কাকা আর ওই যে ওইটা হইছে আমার ভাই আর এই যেটা হইছে আমার ভাই ও একটু লাজুক প্রকৃতির তো এর জন্য ক্যামেরার সামনে দিলেও কেমন লজ্জা পায় তবে আমার এই ভাইরা কিন্তু আনম্যারিড শুধু চাচা বাদে কই দিছি না অবিবাহিত জানে সবাই জানে চাচি দেখেন এই যে এই দলে মানে একদম রাস্তাঘাট জাম হয়ে রয়েছে শহরে যেরকম গাড়িটা জাম হয় এই যে এটাই তো ও এই যে আমার শাশুড়ি বাড়িতে চলে আসছি আল্লাহ আম্মা গো বাইরে যাইতে পারলাম না আমরা দেখেন দলে পুরাটা একদম নদী একদম জাম হয়েছে ও তাই তো অনেকগুলো মাছ ওই যে জায়গায় এই যে দেখেন মাছ এই মাছ তো খাওয়া যাবো দেখেন এই যে এখানে মাছ ওই যে তাই না এটি যারা পাইতে রাখছে হ্যাঁ গো না ওই যে দেখেন মাছ আপুরা আমরা চাচি গো বাড়িতে চলে আসছি চাচির বাপের বাড়িতে খুবই পড়ছে তো এর জন্য বিপদ মুক্ত এই যে দেখেন এইখানে কই দেখি আয় না মা এই দেখেন এইখানে কত সুন্দর সুন্দর শাক ওই যে শাক ওগুলা ওয়াও এটা কার কাছ থেকে শিখছে ওই আম্মা চাচি কাকার আগে যাবে দেন আম্মা দেখেন কি সুন্দর কি সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে দেখেন তাল গাছ এই যে এত সুন্দর সুন্দর শাক অপমান করার সমস্যা নাই হ্যাঁ সমস্যা নাই তো অপমান করার কর সমস্যা নাই দেখেন আপুরা এই যে দেখেন কি সুন্দর তাল গাছ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আজকে আমার ব্লগ যারা প্রবাস থেকে দেখতেছেন আমি 100% শিওর যা 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 আগে যা হ্যাঁ ছাগল হ্যাঁ হাম্বা ওই যে দেখেন ক্ষেত হ্যাঁ এই দেখেন আপুরা এই যে এইগুলাই মানে শহরে যায় শহরের থেকে আপনারা কিনে কিনে খান এটা শসা ক্ষেত না চাচি এই দেখেন এইগুলো হচ্ছে শসা ক্ষেত ও মা মাশাআল্লাহ তাবারাক বিসমিল্লাহ এই যে দেখেন পেঁপে গাছ ও চাচি এদিকে আপনি গো আয় না কি আমার এই যে বাড়ি দাদা গো এটা আমার পুরান বাড়ি যাই হোক এটা আপনার দাদা গো তাহলে আপনার দাদা গো মানে চালতে পারে লইলাম বুঝছো অবশ্যই এ আম্মা এইখান থেকে সাপ বাইরে না তো পর জঙ্গলের থেকে আচ্ছা না কে রে আইবো না আসো আসো নাটকে আসো নাটকে আসো তোমার বোন যেহেতু বড় নাটকি তুমি তো আরো নাটকি হাই হাই আহে না কে ওই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাহফুজি চলে আয় ওই দেখেন কি সুন্দর বাড়ি টিনের বাড়ি দেখছেন কি সুন্দর বাড়ি হাম্মা চলেন আমি চাচির পিছে পিছে যাই ওই যে দেখেন কি সুন্দর আল্লাহর কি নিয়ামত
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমি হাঁপাই গেছি গা। হে আম্মা আগে না হেন্দা ছোট কালে বুল্লো গাইতাম। হ্যাঁ আগে বুল্লো গে কত হইতাম ছোটবেলা। বিসমিল্লাহ। ওই যে দেখেন কি সুন্দর একটা বাড়ি। আমরা চলে আসছি আর এত সুন্দর সুন্দর সিনারি, মানে আমি নিজেই দেখে মুগ্ধ। অনেক সুন্দর। চাচি গো বাড়ি আরো বেশি সুন্দর। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন, ভালো লাগবে। আর এই যে দেখেন এখানে একটা কলা পাবেন পিছনে। আম্মা কি জানি জিগা, দেখতে থাকেন, সাথে থাকেন আপুরা। তো আপনাদেরকে এই গরুর ফার্ম দেখাই, কেমন? চলেন। এই যে এগুলো হইছে দল, আর এই যে এগুলো হইছে দুধ। আমার মনে হয় এই মানে গাই বানাইতেছে। চলেন আমরা একটু দেখি। ওই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন কি সুন্দর। খেদাও না, খেদাও না, রাখো এখানে থাকো। দেখেন এই যেগুলো হচ্ছে কবুতর আপুরা। আল্লাহ এমন করো না আপু। টিয়া পাখি আছে, টিয়া পাখি দাঁড়া, টিয়া পাখি দেখতেছে যে আমার বই না টিয়া পাখির জন্য পাগল হয়ে গেছে। ওকে ওকে দেখাইতেছি। হ্যাঁ এই যে দেখেন টিয়া পাখি, চাচা তো বোন। ওকে ওকে আচ্ছা, তুমি টিয়া পাখির সাথে দাঁড়াও। ওকে, ওয়াও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুন্দর। না না না, মারে না, এমন করো না। আসো আসো। এগুলো হচ্ছে হাঁস। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন আপুরা, এই যে গ্রামের একদম পিওর, একদম মানে খাঁটি দুধ। মাশাআল্লাহ। আমি যাই। হ্যাঁ এইটা হইছে গরুর ফার্ম। এই যে এটা এই জায়গা চাচির। এই যে এই জমিটা হইছে আমার চাচির, মানে সে নিজে নিজে আর কি টাকা সেভিং করে তারপরে কিনছে। তো এই জমিটা এইখানে, এই জমি কিন্তু অনেক দাম, কিন্তু আমার চাচি বিক্রি করে না, রয়েছে থাক, তাই না বউ? আর এটা হয়েছে আমার দাদি, আমার চাচির মা এবং আমার আপন দাদির বোন, মানে আমার চাচি আমার আব্বুর আপন খালাতো বোন। দেখাইলাম, আত্মা দেখাইলাম। সবাই জানে, পুরা মানে পুরা এলাকা, পুরা দুনিয়ার মানুষ জানে আব্বু যে নিখোঁজ হয়েছিল, তাই না? হ্যাঁ সেটাই। মানে কি ফেসবুকে না না, ও আচ্ছা আচ্ছা। মানে আমার চাচির সাথে আমি আসছি, তো সবাই জিজ্ঞেস করতেছে এটা কে। তো আমার চাচি বলতেছে এটা আমার বাহুরের মেয়ে। তো পরে আমার নানি আবার বলতেছে ওই যে ওর আব্বু যে নিখোঁজ হয়েছিল। তো মানে আব্বুর বিষয়টা পুরা পৃথিবীর মানুষ এখন জানে, আমাদের এলাকার মানুষ তো জানেই, আশেপাশের এলাকার মানুষ, পুরা পৃথিবী জানে যে আমার আব্বু নিখোঁজ হয়েছিল। এটা আসলে মানে সাথেই থাকেন, দেখতে থাকেন আপুরা। চলে আসছি দাদিগো বাড়িতে। জঙ্গল জঙ্গল না, দাদিগো বাড়ি অনেক সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা ঢুকতাছি। সুহেলের খালি আদর করে, আমার আদর করে না। বুগো বাড়ি আগে থেকে অনেক কি হয়ে গেছে আম্মা। তো এইটাই হয়েছে আমার চাচির বাপের বাড়ি, পিছনে হয়েছে আমার নানি। নানিকে দেখানো যাবে না, তাহলে নানা আমাকে পিটারি দিবে। আর ওই যে দেখেন আমার ভাই
সে এখন হাঁটাহাঁটি করতেছে। তো বাতাস তুলমো তুলমো হাঁসের শব্দ শোনা যায়। তো সবার সাথে একটু পরিচয় হয়ে দেখা করি, তারপর আবার ক্যামেরার সামনে আসতেছি। এই যে দেখেন আপনাদেরকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এগুলা কি রাজা হাঁস? আমাদের এইখানে সবকিছু হয়েছে একদম মানে পিওর, একদম পিওর কি বলো এটাকে। আর এই যে দেখেন আমার দাদির বাড়িতে এমন কোনো গাছ না আছে, দেখেন এমন কোনো গাছ না আছে। এই যে দেখেন এটা হচ্ছে তাল গাছ, এটা হচ্ছে অরবরি গাছ, তারপরে ওগুলো হয়েছে কাঁচা হলুদ। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এই যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এই যে এগুলো হচ্ছে কাঁচা হলুদ, এগুলো কাঁচা হলুদ, এগুলো এখন টান দিলেই হলুদ বের হবে। তারপরে গিয়ে যে ওইখানে মালটা গাছ, তারপরে আরো বিভিন্ন ধরনের, মানে চাচি গো বাড়িতে এমন কোনো কিছু না আছে, সব আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ফুল আর এই যেগুলো হয়েছে করলা গাছ, তারপরে যেগুলো হয়েছে পেঁপে গাছ, আর এই যেগুলো হয়েছে পুঁই শাক একদম গাছে টাটকা। খাবো চালটা অবশ্যই আমি খাবো নিব। ওই যে দেখেন এই যে পুঁই শাক, তারপরে ওরে আম্মা ও চাচি চাচি আপনার বাড়িতে যদি গঞ্জ আজকে বাজার করুন না, এমনি এমনি হয়ে যাবে না। সে দেখ কত কিছু মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তাই না? মানে দেখেন আপুরা, যদি আমরা যদি মানে আজকে ধরেন যদি আপনি বাজার না করেন, এখান থেকে যে লাউয়ের ডুগা, পুঁই শাক এগুলো নিয়ে চলতে পারবেন। ওয়াও ও কার কাছ থেকে শিখছে? ওয়াও ওই যে দেখেন গাছকলা, ওই যে দেখেন কলা, হ্যাঁ 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 এই যে কলা পেকে গেছে, এই যে দেখেন কলা পাইকে গেছে একদম। কি কলা যে আম্মা? আম্মা নাই যে কলা, নাই যে নাই যে কলা সবই তো ওই যে দেখেন। বিসমিল্লাহির উপর ওই মা গো মা নামা মুখে যায়। ওই যে দেখেন ওয়াও কি সুন্দর, এই যে দেখেন বট গাছ, ওই যে দেখেন তাল গাছ, ওই যে দেখেন এগুলো হচ্ছে সব বাড়ি। আর ওই যে দেখেন আমার দাদি গো এই যে তাল গাছ দেখেন, এই যে ওই যে দেখেন তাল গাছ একদম পিওর, মানে একদম গ্রাম, মানে একদম গ্রাম, মানে ঢাকার ভিতরে এত সুন্দর গ্রাম ভাবা যায় আপুরা বলেন তো? ঢাকার ভিতরে কো চাল তো কো পাতা পাতা কো ও ওই যে চালতে দেখা যায় পাতা রঙ হয়েছে চালতে। ওয়াও আপুরা দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই বিসমিল্লাহ কলা বলো কলা বলো, এই তোর আগে কবি না কলা পারতাছস, আমি ক্যামেরাটা ফিট করতাম। খারা 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 আইতাছে আইতাছি, ওরা কলা পারতাছে আমারে বলে বাই 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 কলা পাড়া দেখুন কলা পাড়া। এই কখন তো যাবো, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন সেই কলা, ভাইরাল কলা। শিয়াল এই কলা কেমনে পালি রে ভাই? মাশাআল্লাহ না না নাইকা যদি ক্যামেরার মধ্যে আয়া পড়ে। ওয়াও কি সুন্দর, চাষি কিভাবে কলা গাছ থেকে। এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখি
এই কলা কি সুন্দর কলা দেখেন, খাইয়া তুইছে বেকি এ দেখেন কি সুন্দর কলা, দেখি গাছ পাকা কলা আগে কাম হাইরা দিতাছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কি গাছ পাকা, একদম গাছ পাকা কলা। ওইটাই ঠেকে দেখুন না, গোটা ভাঙে পড়ে যাবো গা। তারপর ওই যে দেখেন আরেকটা কলারে কিভাবে ঠিকা দিতেছে আমার ভাই, এই যে দেখেন, এই যে এগুলো তো বর্তা খান যাব না দাদা? এইনি তো বর্তারি বর্তার কল লাইতো কিনা? ও ওই যে এই দাদার এই গাছের কলা নাও দাদা, ও আমি না পাবো না, লয়ে যা এসে লইলো। আর এই যে দেখেন পেঁপে গাছ, ওয়াও, এ দেখেন পেঁপে গাছ চাচিগো গাছের। আর আমার চাচিদের বাড়িতে মানে কি নাই বললে হয়, মানে সব আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মানে সব সব হইছে গাছ। ও আচ্ছা, আপনাদেরকে চালতে দেখাইলাম না, আপনারা চালতে দেখাই আগে, তারপর আসতাছি। এইটা হইছে আমার এই চাচির মার বাড়ি এবং আমার দাদির বাড়ি, আমার আপন দাদির আপন বোনের বাড়ি এটা। আর উনি হইছে আমার আব্বুর আপন খালাতো বোন, তো আমার ছোট চাচারে দিয়ে ওনাকে আমরা নিছি পুত্রবধূ করে। মানে আমার একদিক হইছে আমার ফুবু, আরেক দিদা হইছে আমার চাচি, আর আরেক দিদা হইছে বান্ধবী, সব কিছুই। তো যাই হোক, চাচিগো বাড়িতে অনেক কিছু আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা সব কিছু আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো। তো চলেন চালতে দেখে, চালতে আম্মা চালতে কো চালতে নিচে বেলটাকে ফেলাই দিছি এই যে হ ওই যে আল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে দিকা এই যে দেখায় আপুরা নিচে ডাল জুইলা কত ব্যাগ কাইটা লাই দিছি কাইটা ফেলাইছে না, ওই যে দেখেন আপুরা। দাঁড়া ভাই দাঁড়া, চালতে পারুম না। ইয়া আল্লাহ কি কস, তুই চালতে না নিয়ে যাবো নি? পড়া চাইতে পাইরা লও মা পূজা কই গেছে? আগে কইম দিয়া চাইতে পারি কেউ তা হেই না। ওরে মার দিমু, দাঁড়া। দেখেন আপুরা, এই রোদের কারণে দেখা যায় না। কই কই আগে এই যে চালটাটা দেখালে আম্মা, আম্মা এই জায়গায় তো সাপ নাই গা। দূর পেশা পেই কাটা আছে। ওকে, এই যে দেখেন আপুরা, ওয়াও কি সুন্দর, ওয়াও ওয়াও ওয়াও, চালটা দেখেন আপুরা কি সুন্দর চালটা ধরে রয়েছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এগুলো হয়েছে চালটা, এই যে এগুলো চালটা। মানে কারা কারা আমার এই চাচিগো বাড়ির এগুলো দেখা মানে অনেকটা আনন্দিত এবং অনেক খুশি, বলেন কাদের ইচ্ছে করতেছে এখানে আসতে বলেন। এইরকম দুর্নীতি ভাই সবার ঘরে ঘরে থাকুক। আমারও চালটা গাছ উঠবো, আমি চালটা গাছ উঠলে ডালা থাকবো, ঢাস করে পড়ে যাবো কেনা। আমি চড়ি, আপনি চড়বেন? হ্যাঁ হ্যাঁ, কি কয় হ্যাঁ চাচি, আপনি চড়বেন পরে, আপনি পামো ভাঙবেন পরে কেরা দেখবো কিছু খারান। অভ্যাস আছে। এই যে দেখেন একটা চালটা এমনি পড়ে রয়েছিল না আম্মা, এই চালটা এটা এমনি পড়ে ছিল না, ওই আম্মা আরো দুই চালটা পড়ে রয়েছে, ওই যে দেখেন কি চালটা, ওই যে ওই যে দেখেন চালটা। আগো এটি এই যে জানা হুম, এই বট গাছের থেকে মনে করো ওই পুরো খেত ধইরে ওটি এই পুরো কালা নিয়ে আমাদের আপনি গো জায়গাগুলো না আম্মা? দাঁড়ান 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 আগে, ওই যে দেখেন, ওখানে বাইরের রাস্তা নাই, এখন বাইরের রাস্তা নাই। ওই যে দেখেন চালতে, এই যে দেখেন চালতে। আমি এখান থেকে কতগুলো চালতে নেবো আমার হাজবেন্ডের জন্য, ও টক খাইতে পছন্দ করে। পুরা নিকরেল রাস্তা আছে, খালি আমাকে যেটুকু নাই ওই যে বাথাইনে দোকান তৈরি দেখো না এরিছে, খালি এই যে এই কয়টা বাড়ি রাস্তা। চলেন চাচি গো জমি দেখাই। এখন কোন জায়গা থেকে আপনাকে জমি কইলেন জানি? এ পানি যতটুকু আছে মনে করো ওই ওর দিক থেকে বুড়ো ক্ষেত আছে, ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ। থেকে দেখেন আমার মানে আমার চাচির বাবার এইখান থেকে শুরু করে মানে এই নদী আছে না, এই পুরা নদীর মানে পানির তলে যে জমিগুলা দেখতেছেন, এই সবগুলা জমি হয়েছে আমার এই চাচির বাবার, ঠিক আছে? আর এই পানি কিন্তু থাকবে না, এটা হয়েছে বর্ষার সিজনে এই পানিটা আসে, বর্ষা চলে গেলে এই পানিটা চলে যায়। মানে ঢাকা শহরের জমি বুঝতেই পারেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই তোর না আমি কইছিলাম একটু ক্যামেরাটা ধরবি, খারা খারা, আল্লাহ ওগরে তো দেখাইতে পারলাম না, ওগরে তো দেখাইতে পারলাম না, ওগরে তো ভাইরাল করমু। এই তুই ক্যামেরা ধর, আমি এখন আটুম। এইরকম আলহামদুলিল্লাহ আমাদের জয়েন্ট ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। এটা হয়েছে আমার চাচি, আর ওই যে ওইটা হয়েছে আমার জ্যাঠাতো ভাই, আর এটা হয়েছে আমার পালক ভাই, ঠিক আছে?
মানে সব কিছু মিলাজিলে আলহামদুলিল্লাহ মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই যে দেখেন ছাগল, এই যে দেখেন ছাগল একটু পরে দেখবেন আমারে। আর এই দেখেন আমার নানি, এই যে দেখেন ছাগল লই দৌড়াইতেছে। নানির অবশ্য মুখ দেখাবো না, না হলে নানাই কিন্তু অজ্ঞান করবে। এই যে আমার চাচা জিয়ায় পড়ছে। তরে আমি শিয়ালের ভিডিও করবার চাচাজি চলে এসেছে। কোনটা বাতি গুলা পার নাম মাঝে দেবার পামু ভাঙ্গে জায়গা লাই লাই লা এই পড়ছে 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 এই যে চলতে লাই লাই লা নে পার 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 মাপুস পার ভিডিও তো করতেছি আমি মাপুস বাতি গুলা পারিস হ্যাঁ আমি পারিনি হ্যাঁ একলা একলা এই নানি রে উঠে না আই রে ভাইরাল করে দিল রে ওই যে ধ্যান ওই করতেছে ওকে বলে এই যে পড়ছে এই যে পড়ছে ওরতাছে 7, 8, 9, 10 গোলি বললে সে ওই বসে হ্যাঁ যাইব দেখাইতেছি নিয়ে এটা হচ্ছে বট গাছ তুমি তো আসোই তুমি তো ভূগোলেই আছো কইটা যাও না কইটা যাও না হ্যাঁ না দেখো পড়ো না হাতটা ধরো না হাত দিতে হইব না 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 বলা বলা আপনি পড়ে যাবেন না আমার মোবাইল জ্বলে গেল আমি মনে করেন একবারে আমি পড়ুম না একবার যদি এই নৌকা থেকে নামতে পারি আর জীবনে নৌকা তুলব না শয়তানি কথা অনেক সুন্দর একটা মানে এত সুন্দর একটা সিনারি আপুরা কারা কারা এই জায়গায় আসতে চান বলেন ঠিকানা দিয়ে দেবো এই জায়গায় বহুত মানুষ আসে এই জায়গায় অনেকে আসেন আম্মা গাছে উঠো উঠো গাছে নাই আম্মা কিচ্ছু নাই দেন বির হয়ে গেছে কিনা না এই আলো অল্প একটু আম্মা এই বট গাছেতে যদি আমার ভূতে ধরে আমি যদি পাগল হয়ে যাই পাগল হইলে আচ্ছা নদীতে যাইবেন আম্মা এই জায়গায় আমি যখন পাও চুবাইছি স্পষ্ট দেখা গেছে আমার চাচি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মানে সেই মজা নিলাম সেই মজা আচ্ছা আপনারা বলবেন কার কার আমাদের এই এলাকা দেখার শখ এবং আমাদের এই এলাকাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কারণ আমি জানি সবার পছন্দ হয়েছে কারণ আমাদের এলাকা অনেক সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আর ওই যে দেখেন হাঁস ওই যে দেখেন হাঁস হাঁস যাইতেছে কারণ আমাদের এই ঢাকার ভিতরে এত সুন্দর এলাকা এই এলাকা মানে দূর দূর জায়গা থেকে মানুষ আসে
আমাদের এই এলাকা দেখার জন্য। যাই হোক, অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনাদের এলাকাটা কই। তা ঢাকার ভিতরে আমাদের এই এলাকাটা হয়েছে সাভার। সাভারের ভিতরে, ঢাকার ভিতরে এত সুন্দর এলাকা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা দেখেন এই যে ছাগল, দাঁড়া আপনাদেরকে চালটা দেখায় এখন। এই দেখেন চালটা, এই দেখেন এগুলা পারছে, এই যে চালটা একদম গাছে টাটকা চালটা। তো এগুলো নিয়ে বাসায় নিয়ে আচার দিমু। আচার আমার হাজবেন্ডের জন্য, ও অনেক পছন্দ করে টক জাতীয় খাবার, ও অনেক পছন্দ করে। ও দাদা, দাদা এই জায়গা সব তোমার গো, সব তোমার না? ওই যে গাছ তৈরি বট গাছ ধরে। আমি একটা সত্যি কথা কই, এই দাদারে বিয়া করা পেলে কামটা হইতো। তুই তো আমার আগে কইছিলি যে তোমার কাছে বিয়া বউ, বিয়া যদি বইতাম তাহলে কি সম্পত্তি লেখা দিতে? দিলি দাদা, দাদা দুষ্ট আছে, দাঁড়াও কইতাছি। আমার মন আছে সব, কি কইছ না কইছ? কি কইছি? আমার সংসারটা ভাঙো না, এদি কইয়া আমার সংসারটা ভাঙো না, এগুলা বইলা বইলা। খুব সুন্দর গাছ, অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর গাছ, তাই না? এই দেখ, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ভাই, আর এই যে দাদা এখানে। বেতন পাই ভাল কি করবো? ওই যে রাজা আসে, আমার দাদার লগে দুষ্টুমি করতেছি। দাদার মানে আপনাদেরকে আমি দেখাইছি, এই জায়গা তো কিছুই না, দাদার আরো অনেক জমি আছে, মানে এই সাইড দিয়ে সব জমি দাদার, মানে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সব জমি দাদার। তারপরে এই দিক দিয়ে জমি প্রায় কত পাখি হইব দাদা? আরে জোর 2 পাখি হইব সকলে। মিছা কথা, এই যে গাছ ধরে একটু গারে যে নামে একটু দেখছস? এই যে কথায় আছে না, বড়া ঠিলা কখনো লড়ে না, খালি ঠিলাই লড়ে। তো আমার এই দাদার অনেক সম্পত্তি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দাদা বিয়াটা তোমার না করে ভুল করছি। কি ডায়লগ কইলা আরেকবার কও দেখি। দাদা বিয়াটা না করে তোমার চরম ভুল করেছি। এটা এর আগে কি জানি কইলা? কি বড়া কলসি কি জানি? আমি বলছি যে বড়া ঠিলা কখনো লড়ে না, খালি ঠিলাই ঝুমঝুম করে। আমার দাদা অনেক টাকার মালিক, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তবে দয়া করে দাদাকে কেউ আবার নিতে আসেন না, ওকে? মজা করলাম, কেউ কিছু মনে করবে না, জাস্ট ফান। এই ব্যাগে বড়, এই ব্যাগে বড়, এই হতো না হতো। আর এই যে এখানে আমার ভাই, তারপরে এই যে এখানে আমার ভাই। দাদারে ধরুম না, কারণ দাদার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, দাদা এমনি পয়সা রয়েছে আর কি বাতাসে, মানে কাপড় পরছে, লুঙ্গি পরছে। ঠিক আছে, সবাই থাকেন, দুষ্টুমি করতেছি। আমায় কই গেল? চলতে খারাপ লইতাছি। আর আপুরা দেখেন, এই যে এখানে কি সুন্দর তরতাজা একদম সবজি, মানে যদি হ্যাঁ ফার্মের মতো এই জায়গা অনেক সুন্দর না, মানে কি সুন্দর বাতাস এসেছে ভাই, দেখ। তো আমার ভাই এখন ওই যে চালতে ভরতে যাইতেছে। হ্যাঁ আসতেছি তো, তুমি ভরো। ও মা আমি পিছলা খামো না, আজীব ব্যাপার স্যাপার। হ্যাঁ ভরো। এই যে মাহফুজ এখন এই চালতাগুলা ব্যাগের মধ্যে ভরতেছে। চালতা মাহফুজ কিভাবে ভরে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মাহফুজের চারিপাশে কি সুন্দর দৃশ্য, এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে। মাহফুজ তুমি চালতাটি বড়, মানে তুই দাদার কি করলি? মানে দাদারে বললো যে আমার বিয়া করলে নাকি তার জীবন নাকি তেজপাতা হয়েছে। এই কথা কিন্তু আমার কয় প্রায় সময়, কয় বিয়া করে আমার জীবন শেষ। না দুষ্টুমি করলাম। ওই দেখেন হাঁস। তো আমার ভাই এগুলা ভরুক সুন্দর করে। এ এক ব্যাগ চালতে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। নে হাইটা হাইটা হাই আয় দর্শক দেখাই, এই যে কিভাবে হেঁটে হেঁটে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, 2টা ক্যামেরা চলতেছে রে ভাই। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। খাওয়া দেখছে। ওয়েট, আমার চাচি ওই যে আমার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলতেছে। 2টা হাঁস কিনছে 5000 টাকা। 2টা এটা মরদামাইয়া এত দামি না? একবার একটা কত দিছে আনছে তো, কি দিছে আনছে তো? আমার হস্তে একটু 5000 করে দেয়া 2500 টাকা করে 2টা না একটা না কত?
একটা ইয়ে গেল গা পাক ভাঙ্গা হ্যাঁ এটা কত সহ্য খাওয়াইলো ওটারে কয়েকদিন বড় খালি শুই দিল ওটারে রাতে কই থাকি হাই ওই খুপে তুই খুব সুন্দর ওইটা যা দিছি উপরে তিন তানহা কেন ওই কি আনছো ভাইয়া সেটা তো করে খাইলাম আড্ডে চাবাইলাম খালি ও হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে গাছ পাকা কলা একদম কি এটা কি পোলা পাতা কারে কয় পরে কো দেখা দেখি এগুলো এগুলো পোলা পাতা আর এমনি পোলা পাতা কয় আর কি গেরান আর কি খাইলে মজা লাগে পোলার মধ্যে এক জাতীয় তেজপাতা আর এক জাতীয় মনে কর যে বানায় না কি তোর ওই গিয়া গোলাপ জলের মতন হ্যাঁ ওই ধরনের কোন এই দিয়া এই লইলমু তাইলে বানায় লইলমু আর ওইটা দিলে ফ্লেভারটা আসে এটা কাঁচা পাতা ভাতের মধ্যে দিবি সিরিয়া ও দাদা তুমি তাহলে সিরা দাও ওই যে দাদা ছিটতেছে ওয়াও মানে ফ্লেভারের জন্য সুন্দর ফ্লেভারের জন্য না ওইসে আর দিও ওই না আর দিও না দাদা যদি আবার না খায় খাইবো না কাটা কইছে খাইবো মানে আর কি এই যে এগুলো হইছে পোলাওর মধ্যে দেয় একদম দেখেন আমার দাদা বাড়িতে কি না আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে দেখেন আপুরা এই যে কামরাঙ্গা গাছ ওই যে দেখেন কামরাঙ্গা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কামরাঙ্গা সুয়েল কোনো কিছুর অভাব নাই রে ভাই এই জায়গায় কোনো কিছুর অভাব নাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এইখানে মানে এখানে একটা বাসা আছে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি ওই যে পিছনে বিল্ডিং বাড়িটা তো ওই জানালাটা দিয়ে একটা আপু বের হয়ে বলতেছে যে এই ঝর্ণা পাই দিকে আসেন তো আমি বললাম আপনি আমাকে কিভাবে চিনেন তো উনি বলতেছে যে আমি আপনার ভিডিও দেখি 2 বছর ধরে মানে আমার খুবই ভালো লাগতেছে যাই হোক ভাই বেড়াদার সামনে তাদের সামনে মানে আমাকে বলতেছে এটা আর কি মানে অন্যরকম একটা সৌন্দর্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যাই হোক এই আর কি তো আর হ্যাঁ ভিডিওটা কি এই পর্যন্ত শেষ করে দেবো নাকি আরো ভিডিও করুন আচ্ছা দেখতে থাকেন আপুরা সাথেই থাকেন যদি ভিডিওটা বড় হয় তারপরেও সমস্যা নাই কারণ আমি জানি গ্রামের পরিবেশ আপনারা সবাই পছন্দ করেন দেখতে থাকেন খাওয়ার দরকার কি এই যে এটা হইছে ওই উনি হিসাবে খালা লাগে ওনাদের বাড়িতে গেছি উনি আপ্যায়ন টাপ্যায়ন করতেছে আমি তাকে মিষ্টি মিষ্টি খাই একদম তখন দেখাইতেছি চার 5 জনের মিলে এইটুকু বিছালে আলাইকা সব জায়গা বিছালে নিম গাছ না ওটা কৃষ্ণচূড়া না রে আমার পিছিয়ে আসলে এই যে
আমার একটা হাঁস পুলে ললে কিছু কইবো নিলাম না আমি একটা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঠুক ঠুক করতে বলো ধরো ধরো এটা ছবি তুলি দাঁড়া বাবা রে বাবা দেখ বিসমিল্লাহ থাক না রে বাবা ও মা গো বাবা ধরো 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 এনে কাটা পিঁপড়ের অভাব ওই নেই দূরে যা ওই দূরে যা আমাকে ছবি তুলুন তো ও খালি সুবিধাবাদী নিজেরটা খালি চিন্তা করে আসবো আসেন খুব সুন্দর পরিবেশ যাবো হ্যাঁ আর বই না হ্যাঁ আবার যাই আমি খাম না ধরো ধরো ক্যামেরা ধরো কি সুন্দর লাগতেছে রে মাইরি নাও শেষ এই যে এগুলো হয়েছে ধইনা পাতা এগুলা ভর্তা অনেক মজা পুরা এগুলো আপনাদের বাসায় কার কার আছে বলবেন এই যে দেখেন আপুরা এই যে এগুলো হচ্ছে সব জমি এইখানে আর কি ওই যে তাল গাছ এগুলো আর কি বুনে দেখেন কি সুন্দর কোনটা গোলাপ গ্রাম সাইনবোর্ড দেখা যায় ওইটা গোলাপ গ্রাম ওয়াও অনেক কাছে আমখান থেকে ওই যে দেখেন আপুরা ওইটা হচ্ছে গোলাপ গ্রাম মানে এইখানে এই যে সব সব জায়গা থেকে মানুষ আসে ওইটার নাম কি সাদলাপুর তাইলে গোলাপ গ্রাম এটা ওইটা গোলাপ গ্রাম ওই যে দেখাই জুম করে দে আচ্ছা দেখাইতেছি দাঁড়া এই যে দেখেন ও মাই গড আমাদের এখান থেকে জুম করছি না এই দেখেন এই যে এটা হচ্ছে গোলাপ গ্রাম এই যে গোলাপ লাল টকটক এগুলো গোলাপ না এগুলো গোলাপ মাশাআল্লাহ আরো জুম করো না থাকার করা লাগবে না আবার কি করবি এই যে এগুলো গোলাপ হ্যাঁ এগুলো গোলাপ সুন্দর অনেক ওকে চলে এইখানে আবার পাবি যাই পাবি যেতে মানে এখানে দাঁড়াও তুমি দেখো নানি ওকে তুমি আসো না গায়ে রাখবা আসো না পানি আছে পড়বই নাকি আমার বোনকে তো চাষতে যাও আইতাছি আচ্ছা আহো বলা আহো সুন্দর লাগে না হ্যাঁ আসো ওবা সাসি আইতাছে আমার ডুবাই দাও আমার সাসি পড়ে যাবো গাছে পড়ে যাবো গা ভিডিও কর পড়ে যাবো এই এই তার তারা হ ফাইজলা আমি লাগা দিছি না রে আছে পড়ে যাবো গা সাসি মাথা কাপড় দেন অন্ত পড়ে যাবো গা হাসাই অন্ত পড়লে কি করবো বলো তুমি বলে কি হইব একটু পানি পানি নেই গর্ত না না ও নিচে করতো আমি মারা গেলে আমার স্বামীকে বলিস তাকে আমি মা তার কাছে আমি মাপ চেয়ে নিলাম এই 4-5 বছরে যত জ্বালান জ্বালাইছি সরি মাই ডিয়ার হ্যাপি আও লাও ঠিক আছে কেসে তানহা যদি ধরো
আমার জুতা কই? এই খায়া লাগা দালা দিন ধরে থাকছে খাইতাছি দাদা, খাইতাছি, এই যে বাইরে করে দিতাছি তোমার। ঠিক ঠিক আমি পড়বো সালে মানে ঠিক আছে, শানে মানে টিকটিক টিকটিক আমি টিকা পরবো নি। জুতা দে তানহা, জুতা দে, শয়তানের নানি জুতা দে। এই দেখেন কি সুন্দর, এই যে যাও, এই যে দেখেন এগুলো হয়েছে সিম মানে খাওয়ার। বাদ যাও গা, এই বউ বাদ যাও গা, যাও বাদ যাও। দেখেন কি সুন্দর বেগুন গাছ, এই দেখেন বেগুন, দেখেন পুঁই শাক, এই যে দেখেন কি সুন্দর একদম। দেখেন এই দেখেন জাম্বুরা লইছেন, এই দেখেন কি সুন্দর জাম্বুরা আপুরা। আইতাছে আম্মা, আর এগুলো হচ্ছে সব শাকসবজি। কেন তুমি আমাকে চিনো না? আমি কেটে দেখ বাড়াইলাম। এই দেখেন কি সুন্দর, এগুলো কি গাছ আছে? আই সিটটা আগে আচ্ছা যেগুলো কি গাছ? এটা বনছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর দাদিরা অনেক রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলাম। নদীর একদম টাটকা মাছ, তারপরে পালের মুরগি, মানে গাছের টাটকা লেবু। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। ওই যে দেখেন চাচি এখন এই জাম্বুরাগুলো পারবো, ওই যে দেখেন। আর এই যে এটা হয়েছে কামরাঙ্গা ফুল, মানে কামরাঙ্গা গাছ। এটা দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কামরাঙ্গা পারতাছে আম্মা, দেখেন কি সুন্দর কামরাঙ্গা গাছের ফুলগুলা। এই যে দেখেন অনেক সুন্দর, দেখেন ওয়াও সেই সুন্দর। এই দেখেন এই যে জাম্বুরা, বড়টা হেরে দাও, ঠিক আছে। এগুলো হয়েছে কাঁঠাল গাছ, এখানে কাঁঠালের অভাব নাই, মানে আমাদের এলাকায় কোনো কিছু কিনা খেতে হয় না, সব হয়েছে একদম লাগানো। দেখেন আমাদের এইখানে শুধু হাঁস আর হাঁস দেখবেন, আর ওই যে দেখেন ক্ষেত, এই যে এগুলো হয়েছে শসা ক্ষেত। হ্যাঁ চাচি, এটা আপনার দাদা গো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন এগুলা আমার এই যত জমি দেখতেছেন এগুলো হচ্ছে হ্যার দাদার, এগুলো হ্যার দাদার সম্পত্তি। আর ওনার বাবার সম্পত্তি তো দেখাই আসলাম। ঢাকার ভিতরে এত সুন্দর এলাকা ভাবা যায় বলেন তো? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে তাল, যদিও এখন তাল নাই, মানে তাল হয়, তালের সিজন আর কি এখন। তো ওই চাষি গেল আমার ফেলাইয়া, ও চাষি ভয় লাগে। মার বাড়িতে কত কিছু আমরা লইলাম তাই না, সব একবার টাটকা। হ্যাঁ সব হয়েছে একদম টাটকাই। দেখেন গাছের জাম্বুরা, তারপরে এই দেখেন গাছের কলা, কামরাঙ্গা, তারপরে গাছ, এই যে তারপরে এই যে চালতা, কোনো কিছু বাদ রাখছে? হ্যাঁ ওকে আসতেছি, ওকে সুবিধাবাদী আসতেছি। তো এই দেখেন পানি, ওয়াও ফ্যান্টাস্টিক। মাছগুলো কই? আমার চাচি ঝোলা বই ওই যে দেখেন কি সুন্দর একটা নৌকা ভাই। আবার
আমরা চলে আসছি আর আমরা কিন্তু এই যে বরখা নিয়ে গেছি, কারণ আমরা ভুটের মধ্যে ভুট থেকে নামি নেই, সেই জন্য আর বরখা পরে তারা বিদায় নিতে চাই। তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা মাস্তি করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকেকার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।